আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যারা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন। অ্যান্ড লাইভটা শেয়ার করলে হয়তো আপনাদেরই একটু কাজে দিবে। সো চেষ্টা করবেন লাইভটা শেয়ার করার। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এখন। অ্যান্ড চেষ্টা করব কিছু কথা বলার। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন আপনারা আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। অ্যান্ড এই মুহূর্তে বলার মতন অনেকগুলো কথা আছে আপনাদের সাথে শেয়ার করার মতন, আপনাদের সেটা জানা উচিত। জাস্ট এ মিনিট। আপনারা সবাই বর্তমানে কি পরিস্থিতি বাইরের সেটা নিয়ে সবাই কম বেশি অবগত আছেন। সো আমার নতুন করে বলার মতন সরি নতুন করে বলার মতন তো কিছু নাই, এবং ওইটার মানে কাছাকাছি কিছু কথা আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, অ্যান্ড সেটাই করব। সো আপনারা লাইভটা শেয়ার করবেন আমি আশা করি, বিকজ আমি আজকে চাইতেছি লাইভটা শেয়ার হোক। অনেক মানুষ ইতিমধ্যে অনেক জায়গায় চলে গেছে ইভ্যালিকে নিয়ে। অ্যান্ড বর্তমান সময় পর্যন্ত আপনারা জানেন যে রাসেল ভাইকে অ্যারেস্ট করা হয়েছে, তার ওয়াইফকে সহ। আমিও বেশিক্ষণ হয়নি বাসায় আসছি বাইরে থেকে, মাত্র আসলাম। এসে এখন পিসিটা অন করতেছি। জাস্ট আ মিনিট, পিসিটা একটু অন করে নিই। আচ্ছা, আমার ভয়েসটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু বলবেন আমাকে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যদি ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পান। তো লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন, কারণ কিছু ইম্পর্টেন্ট কথাই শেয়ার করব যেটা হয়তো আপনারা শেয়ার করলে আপনাদের কাজে দিবে। অ্যান্ড এখানে যদি কেউ ইভ্যালির কোনো কাস্টমার না থেকে থাকেন তাহলে চেষ্টা করবেন লাইভটা না দেখার, কারণ যদি আপনি ইভ্যালির কাস্টমার না হন তাহলে আপনি ইভ্যালি সম্পর্কিত কিছু জানেন না। অ্যান্ড আপনার এই লাইভটা দেখে কোনো অ্যাকচুয়ালি লাভ হবে না। সো কাস্টমার ব্যতীত অন্য কেউ লাইভটা দেখবেন না, আমার পক্ষ থেকে আমি বলে দিলাম। আর বাকিটা আপনার ইচ্ছা, যদি আপনি ইভ্যালি সম্পর্কিত বুঝেন তাহলে অবশ্যই দেখেন, কোনো সমস্যা নেই। সো আপনারা এখন পর্যন্ত যে আপডেটটা আছে আপনারা জানেন যে রাসেল ভাইকে অ্যারেস্ট করা হয়েছে তার ওয়াইফ সহ। অ্যান্ড এই মুহূর্তে ইভ্যালির পরিস্থিতি এবং ইভ্যালির পরবর্তী যে কি পজিশনে চলবে বা কে নিয়ন্ত্রণ করবে সে বিষয়গুলো নিয়ে আর কি ভিডিওটা লাইভটা আমি আপনাদের সাথে করতেছি, এবং পরবর্তীতে কি করলে অ্যাকচুয়ালি ভালো হবে সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওটাতে কথা বলবো। অ্যান্ড যেহেতু লাইভটা দিতেছি, সবসময় তো ভিডিও দেই আমি আমার চ্যানেল থেকে, অ্যান্ড এই গ্রুপটাতে প্রায় 9,000 মেম্বার। সো আজকে আশা করি আমি গ্রুপের বেশ ভালো কিছু পরিমাণ মেম্বার অ্যাক্টিভ পাবো। অ্যান্ড যে কথাগুলো বলবো সে কথাগুলো শুধু ইভ্যালি কাস্টমারদেরকে উদ্দেশ্য করেই বলবো, এবং অন্য কোনো ই কমার্স সাইটের কোনো কথা নাই। শুধুমাত্র ইভ্যালির যে কাস্টমার আছে তাদের বেস করে কথাগুলো বলবো। আপনারা লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, কিন্তু ভাই আমি কিন্তু নাইলে বুঝবো না আপনারা কি আমার ভয়েস পাচ্ছেন কিনা, যদি আমি কিন্তু পরবর্তীতে কথাও বলি। সো সেক্ষেত্রে কোনো লাভ হবে না। আচ্ছা, কমেন্ট কিন্তু আমি এখন তুই পাই নাই কোনোটাও। এখন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝবো না আপনারা কি আমার ভয়েসটা পাচ্ছেন কিনা। জাস্ট একজন জাস্ট কমেন্ট করে বলেন যে হ্যাঁ আমার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদের একজন জাস্ট কমেন্ট করে বললেই আমি ক্লিয়ারলি বুঝতে পারবো যে ভয়েস শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। কাইন্ডলি একটু কমেন্ট করে বলবেন। এখনো প্রায় অর্ধ শতাধিক মানুষ ইভ্যালি অফিসের বাইরে আছে, একটা প্রেস ব্রিফিং এ হওয়ার কথা আছে। সো অনেকে ওইখানে আছে। অ্যান্ড আজকে কোনো কারণবশত অফিসের দিকে যাওয়া হয়নি, অ্যান্ড ফাইনালি একটা দুর্ঘটনা ঘটে গেল। আপনারা সবাই দুপুর থেকে জানেন। তো ব্যাপারটা হয়েছে আমি আপনাদের সাথে এখন শেয়ার করি, যেহেতু যে কজন মানুষ আছে আপনারা যদি লাইভটা শেয়ার করেন তাহলে অবশ্যই ভালো হয়। অ্যান্ড ইভেলির কাস্টমাররা মূলত এই লাইভটা অন্যান্য চ্যানেলে সরি গ্রুপে যদি আপনারা শেয়ার করেন আপনাদের জন্য ভালো হবে। এই কথাগুলো সবার জানা দরকার। আপনারা জানেন দীর্ঘ 1 বছর যাবত আমি ইভেলির সাথে আছি এবং ইভেলিকে নিয়ে কাজ করতেছি। ইভেলির যথারীতি যে কোনো ধরনের তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি।
প্রথম থেকে আমি আপনাদের সাথে ইভ্যালের সব তথ্য শেয়ার করতেছিলাম গত বছর থেকে। কারণ হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করছে আমি ইভ্যালি নিয়ে কথা বলি, এতে ইভ্যালির কোনো সমস্যা হবে কিনা। অ্যাকচুয়ালি ইভ্যালিকে নিয়ে আপনি যতই কথা বলবেন ইভ্যালিরই লাভ হবে অ্যাকচুয়ালি, এতে কোনো লস নেই। আপনি ভালো বলেন খারাপ বলেন, মানুষ ইভ্যালির দিকেই ঝুঁকবে, কাজ তারা সেভাবেই কোম্পানিটাকে বিল্ড আপ করে এ পর্যন্ত নিয়ে আসছে। সো এখন যে ব্যাপারটা দাঁড়াইছে, আপনারা যারা ইভ্যালির কাস্টমার আছেন তাদেরকে রাসেল ভাই গত লাইভে কয়েকবার বলছে যে দেখেন আপনারা যদি কোনো কারণবশত মামলা করেন তাহলে সেই মামলাটার ফলাফলটা খুব খারাপ হবে এবং সেটা কাস্টমারদের উপর দিয়ে বেশি যাবে। এবং বেসিক্যালি যারা ইভ্যালি থেকে প্রোডাক্ট অর্ডার করে তারাই বুঝে যে ইভ্যালি কিভাবে কাজ করে বা ইভ্যালি কিভাবে প্রোডাক্ট দেয়, কারণ তারাই দীর্ঘ 1.5-2 বছর যাবত কিন্তু ইভ্যালি থেকে প্রোডাক্ট কিনতেছে। এখন যে বিষয়টা আসে যে আজকে দেখেন আপনারা অনেকেই জানেন যে ই অরেঞ্জ নিয়ে বেশ ঝামেলা হইতেছে, এন্ড সেই সময়টাতে আপনারা অনেকেই ইভ্যালিকে নিয়ে দেখতেছেন যে ইভ্যালি সময়ের পর সময় চেয়ে যাচ্ছে। বাট আপনারা কেউ একজন আমাকে সিঙ্গেল দেখাইতে পারবেন না যে এমন কোন লোক ইভ্যালির বিরুদ্ধে বলতে পারবে যে এই যে রাসেল ভাই এই সময়টা নিছে লাস্ট কিছুদিনের মধ্যে, সে কোনো প্রোডাক্ট ডেলিভারি করে নাই। একজন এরকম বলতে পারবেন না। আপনি যদি বলেন যে এই কোম্পানি ফেক, এই কোম্পানি আপনাকে দেখাইতেছে 100টা ডেলিভারি পার্সেল ডেলিভারি হচ্ছে, বাট অ্যাকচুয়ালি দেয় 10টা। তা আমার কথা হচ্ছে কি 10টা তো ওই লোকটা দিছে, 10টা তো ওই লোকটা দিতেছে। সো কেন এই প্রেশারটা তার উপরে ক্রিয়েট করা হইতেছে যে 2 লক্ষ গ্রাহক যারা এই ভ্যালির কাছে টাকা পায় সেই টাকাটা কিভাবে বের হবে, সেটা নিয়ে কি কেউ কথা বলে বা কারো মাথা ব্যথা নাই? ই অরেঞ্জের 1100 কোটি টাকা নিয়ে চলে গেল, সেই টাকাটা কি আদৌ সরকারের কোনো লোক মানে সেই টাকাটা উদ্ধার করতে পারছে বা কেউ বলতে পারছে যে আসলে এই টাকাটা কই গেছে, বা এই টাকাটা তারা কি দেশের বাইরে নিয়ে গেছে বা দেশে রাখছে, কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারছে? 1100 কোটি টাকা কতগুলা মানুষের। সো এই টাকাগুলো তো আর ফেরত আনতে পারে নাই। আপনারা জানেন পূর্ববর্তী সময়গুলোতে ডেস্টিনি কিন্তু অনেকগুলো টাকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে, অ্যান্ড এই টাকাগুলোর যে এফেক্ট আমাদের অর্থনীতিতে কিভাবে পড়বে। সো এই যে সরকারিভাবে যে আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়া হইলো, ইতিমধ্যে র্যাবের যে ব্রিফিংটা হয়েছে সেই ব্রিফিং এ র্যাব বলছে পণ্য দেওয়া না দেওয়া এইসব বিষয় নিয়ে তাকে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে আজ সকালে, যে তার নামে মামলাটা হয়েছে হত্যা মামলার অভিযোগে, হত্যা চেষ্টা বা হত্যা হুমকি মানে যে বিষয়টা নিয়ে একটা মামলা হয়েছে। আমি আইন বিষয়ে তো কিছু জানি না, বুঝি না। সো সেই বিষয়টার উপর ভিত্তি করে তাকে গ্রেফতার করা হয়েছে। বাট অ্যাকচুয়ালি এটা ইফেক্ট করে টোটালি ইভ্যালির উপরে, ইভ্যালি কোম্পানির উপরে। আপনি যদি চিন্তা করেন যে যেই ব্যক্তি এই জিনিসটা কাটায় উঠতে মানে চেষ্টা করতেছিল, এরই মধ্যে যদি তারে বাধা দিয়ে নামায় দেওয়া হইলো, এই প্রোডাক্ট গুলা কিভাবে এখন ডেলিভারি হবে? আপনারা কি মনে করেন এই বান্দা যে আহ, যদি জামিনে বের হয় ওই আদালত থেকে, সে কি আপনাদের প্রতি আর নরম থাকবে? তখন তো সে আপনাদের প্রোডাক্টটা নিয়ে আরো হেলাফেলা করবে। এবং আপনার এই হেলাফেলার কথাটা তো আসে পরে। আপনারা কি বোঝেন যে তাকে আগামী 6 মাসের মধ্যে জামিন দেওয়া হবে কিনা? হয়তো তারা আগামী রবিবার দিন কোর্টে তুলবে, কোর্টে তুলে তাকে রিমান্ড চাবে, রিমান্ডে নিয়ে তাকে হেস্তনেস্ত করবে। এখন অনেকেই বলবে ইভ্যালি বাটপার, ইভ্যালি মানুষের সাথে বাটপারি করে গেছে। ভাই আমার কথা হইতেছে যে বাটপার তো বুঝলাম, তা আপনার সাথে যে বাটপারিটা হয়েছে অন্যের সাথে কি হয়েছে কিনা অন্যও তো সেটা দেখবে আগে। এখন আপনি আপনার সাথে বাটপারি করছে ইভ্যালি বুঝলাম, আর অন্যের যে 5 লাখ 10 লাখ টাকার বাইকের অর্ডার ছিল সেগুলো যে দিয়ে গেল সেটার কি হবে? সে তো সে বান্দা তো প্রোডাক্ট নিছে, সে প্রোডাক্টটা পাইছে, সো তার কি হবে? সে তো আপনাদেরকে বলে নাই যে ইভ্যালি তার সাথে বাটপারি করছে। তো আপনারা একলা বাটপারি করে ওই বাটপারি করতেছে ইভ্যালি কথা বললে কেমনে হবে? হয়তো আপনি প্রোডাক্ট কিনেনই নাই ইভেলের থেকে, আপনি পেমেন্টই করেন নাই, যার কারণে হয়তো আপনার প্রোডাক্ট গুলা ডেলিভারি হয়নি। সো আপনি এই জন্যই ইভেলকে বাটপার বলতেছেন। কারণ ইভেলি সম্পর্কে সবাই জানে, ইভেলি যতবার কমিটমেন্ট দিছে ইভেলি কোনোবার কমিটমেন্ট রাখে না। এটা ইভেলিতে ইভেলির মালিক যে সিইও রাসেল সাহেব, তিনি নিজে লাইভে এসে বলছে যে আমি নিজের কমিটমেন্ট ঠিক রাখতে পারিনি। এত কিছুর পরও যেই প্রতিষ্ঠানটা এখন দীর্ঘ 1 মাসে একটু হইলো ঘুরে দাঁড়াইলো, সে 5 মাস টাইম পাইলে আগামী সে কোম্পানিটা ঘুরে দাঁড়াইতো, এটাতে কার লাভ হইতো আর কার লস হইতো? বাংলাদেশের সরকার তো আর কোনো গ্যারান্টি দিয়া ওনারে গ্রেফতার করায় নাই রাসেল সাহেবরে, যে এই কোম্পানির মালিকের গ্রেফতার করে আমি নিয়ে গেলাম, 2 লক্ষ গ্রাহকের টাকা আমি দিয়ে দিব, এরকম কোনো গ্যারান্টি কিন্তু দিয়ে নেয় নাই। বা এরকমও বলে নাই যে আমি টাকাটা বের করে দিব কাস্টমারদের জন্য, এরকম কিছুই হয়নি। আপনারা জানেন অরেঞ্জের যে অবস্থাটা, তারা পথে ঘাটে মাঠে কই না আছে, কোন জায়গা না আছে যেখানে এই মুহূর্তে তারা মানুষের কাছে দুয়ারে দুয়ারে না যাইতেছে যে তাদের টাকাটা তারা দ্রুততম সময় পাক। সেইখানে এই যে ইভ্যালির আজকে যে সিচুয়েশনটা করা হইলো, এতে করে আলটিমেটলি আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি এই কোম্পানির টাকা সম্পূর্ণ এখন লক হয়ে থাকবে।
কাস্টমারদের প্রোডাক্ট লক হয়ে থাকবে। হয়তো বা যেই প্রোডাক্টগুলো ডেলিভারি লাইনে দিয়ে দেওয়া হয়েছে, যে প্রোডাক্টগুলো এখন ডেলিভারি কোম্পানিগুলোর কাছে আছে, সেই কোম্পানিগুলোই হয়তো আপনাদেরকে প্রোডাক্টের ডেলিভারিটা দিবে। এছাড়া আদারওয়াইজ আপনাকে আর কোনো প্রোডাক্টের ডেলিভারি নতুন করে দিবে কিনা ইভেলি আগামী 6 মাসের মধ্যে এখন আর বলা যায় না, কারণ তাকে তো অ্যারেস্ট করেই নিয়ে গেছে। সে একটা কোম্পানি কিভাবে চালাবে না চালাবে তার উপরে দায়ভার। সে যদি না থাকে তাহলে তো আর কোম্পানি চলে না। তবে আরেকটা বিষয় আসে যে আমি যতদিন যাবত এই কোম্পানির সাথে কাজ করতেছি, কোম্পানির সাথে আমি যাই দেখতেছি না দেখতেছি, এই কোম্পানির মধ্যে রাসেল সাহেব তার নিজস্ব ফ্যামিলির অনেক মেম্বারদের এনে ঢুকাইছে। মামা ভাগনা ভাতিজা মানে যা যারে সে যোগ্য মনে করছে তারে আইনে ঢুকাইছে কোম্পানির ভিতরে। সো এই মুহূর্তে আমার মনে হয় যে এই কোম্পানির, আপনারা দেখেন সিম্পল একটা বিষয়, তারে র্যাব বলছে, তারে অ্যারেস্ট করা হয়েছে হত্যা চেষ্টা মামলার, মানে হত্যা হুমকি দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক আছে, আমরা মেনে নিলাম তাকে হুমকি দেওয়ার ফলে, তা হুমকি দেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। সো এখন তার মামলা চলবে সেই বিষয়ের উপরে, না তো ই কমার্সের উপরে। সেই হিসাবে ই কমার্স তার নিজ গতিতে চলবে, ইভ্যালি তার নিজ গতিতে চলবে, এবং ইভ্যালির সিইও বা তার ফ্যামিলি মেম্বার রিলেটেড যে ভাইস চেয়ারম্যান বলতে পারেন বা তার নিচে পর্যায়ে ম্যানেজার যে ছিল, সে যদি তার ফ্যামিলি মেম্বার হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই কোম্পানির দায়টা নিতে হবে এই মুহূর্তে। কোম্পানির যত সমস্ত কাজ আছে অবশ্যই এখন এই কোম্পানিকে তার নিজের হাতে নিতে হবে, এবং তার মেইন কাজ হবে গিয়ে এই কোম্পানিটাকে পরবর্তী সময়ের জন্য কন্ট্রোল করে নেওয়া, এবং কিভাবে সেই প্রোডাক্টগুলো ডেলিভারি করবে না করবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা। সো আমি মনে করি সেই কোম্পানিগুলো, সো আমি মনে করি এই মুহূর্তে তাদের ফ্যামিলি মেম্বার কারো না কারো এই কোম্পানিটার সম্পূর্ণ যে লাইবিলিটি বা যে কাজের দায় দায়িত্ব আছে কোম্পানিটা পরিচালনা করার জন্য, যে ধরনের স্টেপ নেওয়া দরকার, তার ফ্যামিলি রিলেটেড কেউ চাইলেই কোম্পানির দায়িত্বটা নিতে পারে। কারণ এইখানে কাস্টমার বেসটার পরিমাণে কিন্তু বেশি দেখেন। আমরা কিন্তু চেষ্টা করি সবসময় প্রোডাক্টটা পেয়ে একটা ভালো একটা রিভিউ দেওয়ার জন্য, নাকি একটা কোম্পানির প্রোডাক্ট না পাওয়ার কারণে আমরা চেষ্টা করব যে পরবর্তীতে কোনো একটা সময় কোম্পানির জন্য কোম্পানিকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করতে। সেই হিসাবে যদি আমি বলি, জাস্ট এ মিনিট, কেউ হয়তো লাইভটা জয়েন করতে চাইতেছে মনে হয়। কোথায় যে যাব? লাইভে কেউ কি জয়েন করতে চান? আপনারা যদি জয়েন করতে চান সেই হিসাবে জয়েন করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কাজ আহামরি এরকম কিছু হচ্ছে না। সো লাইভটা জয়েন করতেই পারেন আপনারা। সো আমি একজনকে অ্যাড করছি, আমি তার ভয়েসটা তো পাচ্ছি না। সো যাই হোক, লাইভে অ্যাড হইলে সমস্যা নাই, হয়তো হয় নাই। তো যে বিষয়টা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে যদি কোম্পানির যদি কোনো সিনিয়র ওনার থাকে বা সিনিয়র ম্যানেজার টাইপ কেউ যদি থাকে কোম্পানির, যে রাসেল ভাইয়ের ফ্যামিলি রিলেটেড কেউ, সে চাইলে এই মুহূর্তে কোম্পানির দায়িত্বটা কিন্তু নিতে পারে, এবং এটার ফলে টোটালি কাস্টমারদের যে প্রোডাক্টের ডেলিভারি বা টাকা বা যেটাই হোক রিফান্ড, যে যেটা পায় সেটা যেভাবে চলতেছিল লাস্ট 1 মান্থ সেভাবে আবার চলুক। এন্ড কাস্টমাররা কাস্টমারদের প্রোডাক্ট পাবে, অর্ডার করবে বা ডেলিভারি নিবে, এটা কাস্টমারদের উপর ডিপেন্ড করে। এন্ড সেখানে রাসেল সাহেবের উপরে যদি মামলা হয়, সে মামলার জায়গায় মামলা থাকবে, সেটার সাথে তো ই কমার্সের কোনো সংযুক্তি নাই। আর গতকাল রাতে আপনারা অনেকেই দেখছেন যে ই কমার্স ইভেলির সাথে কিউকমের একটা ছবি দেওয়া হয়েছে, রাসেল ভাই নিজে পোস্ট করছে। সো আমি মনে করি ছবিটা পোস্ট করাটা কোনো ম্যাটার না। অনেকেই দেখলাম বলতেছে রাত 4টার সময় মিটিং হয়েছে, 4টার সময়ের ছবিটা। আরে ভাই, ছবিটা তো পুরানো হইতে পারে, আপনি তো এখানে ছিলেন না, আপনি তো ছবিটা তোলেন নাই, সো ছবিটা তো পুরানো হইতে পারে। তো কিউকমের সাথে ইভেলির জোড়া এত লাভ নাই, কারণ ইভেলি এক পর্যায়ে চলে গেছে, কিউকম রয়েছে আরেক পর্যায়ে। হয়তো কিউকম একটা কোম্পানি, ভালো একটা কোম্পানি হইতে পারে, বাট ইভেলির সাথে তো আর কিউকমের তুলনা করা যায় না, কারণ বাংলাদেশের মধ্যে একটা লার্জেস্ট ই কমার্স ওয়েবসাইট বর্তমানে ইভেলি। দারাজেও যে পরিমাণ কাস্টমার যায় না ইভেলিতে, সেই পরিমাণ কাস্টমার আসে, কারণ কাস্টমার তারা সাপোর্ট করে। সেই কাস্টমার যখন ইভেলির সাপোর্ট করতেছে, সবাই যখন ইভেলির টাইম দিতেছে, এবং রাসেল ভাই যেহেতু বলছে, আরে এই বান্দা তো এমনিও দেশে বন্দি, এই বান্দা কই পালায় যেত,
এই বান্দার পাসপোর্টে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে, সে কোথাও যাইতে পারবে না, তাহলে সে আর কোথায় যাবে? তার তো যাওয়ার কোনো রাস্তা নাই। সো এই পজিশনে এসে তার এইভাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া আসলে মানে কেমন হইলো ব্যাপারটা, আমি কোনো দিক থেকে আমি এর কোনো হিসাবই মিলাই পারলাম না। আর যে বান্দা এই বিষয় মানে মামলাটা করলো, তার তো একবার চিন্তা করা উচিত ছিল তার একটা মামলার কারণে এই কোম্পানিতে কতগুলা মানুষের লস হইতে পারে। এন্ড এই মুহূর্তে আপনারা জানেন, লাস্ট লাইভে রাসেল স্যার কিন্তু বলে গেছিল আপনাদেরকে যে তিনি যদি কোনো কারণবশত অ্যারেস্ট হয়ে যায় তার ফ্যামিলিকে নিয়ে, তার একটা বাচ্চা আছে, সে হয়তো নিঃস্বর মতন পড়ে থাকবে, তার কেউ পিতামাতা সে দূরে হয়ে থাকবে। বাট এই কোম্পানিটা কিন্তু একটা মানে ব্র্যান্ড ভ্যালু হইতে পারে, বাট তাদের ছাড়া, মালিকানা ছাড়া এই কোম্পানির কোনো ভ্যালু নেই। এন্ড এই কোম্পানির মালিককে যদি আপনি জেলে নিয়ে ভইরা দেন, আলটিমেটলি আপনার কোনো লাভই নেই, কেউ কিছুই পাবে না। সো এখন আমি আমার তরফ থেকে আপনাদেরকে বলবো, আপনারা এই ভিডিওটা সবার পাশে শেয়ার করবেন। আপনাদেরকে বলবো যে ইভ্যালি সম্পৃক্ত যে সকল সদস্য আছেন ইভ্যালির, যারা ইভ্যালি রেজিস্টার্ড কাস্টমার, তারা যতটুক পারেন ইভ্যালিকে সাপোর্ট করেন। কারণ সাপোর্টটা আপনি ইভ্যালিকে যতটুক না করবেন, তার চেয়ে বেশি আপনার নিজের যে ক্যাপিটালটা ইনভেস্ট করা আছে সেটা তুলে আনার জন্য নিজেকেই সাপোর্ট করতেছেন কোনো না কোনো ভাবে। সো আপনাদের উচিত এই মুহূর্তে কোম্পানিটাকে সাপোর্ট করা, এবং রাসেল সাহেবের মুক্তিটাই হলো মেইন টার্গেট। আশা করি আগামী রবিবার দিন, সামনের সপ্তাহে তাকে কোর্টে তোলা হবে। হয়তো তার জন্য রিমান্ড চাওয়া হইতে পারে, অথবা তাকে জামিনের জন্য আবেদন করা হইতে পারে, হয়তোবা এই মাসে জামিন নাও হইতে পারে। তবে আপনাদেরকে বলবো, আপনারা এর প্রতি আন্দোলন গড়ে তুলেন, মানুষ আপনারা একত্রিত হন। কারণ আমি তো প্রথম থেকেই বলতেছি যে আমি কাস্টমারের সাপোর্টে, কাস্টমারে যেভাবে সাপোর্ট দেওয়া যায় সেই বিষয়ের উপরে আমি ভিত্তি করি বেশি, যার জন্য আমি নিজের জন্যই, নিজের হয়ে এইভাবে সোশ্যাল মিডিয়া আলাদা করে একটা আপডেট গ্রুপ চালাইতেছি। সো আমি বলতেছি, আমার এই গ্রুপটার মধ্যে যতগুলো মেম্বার আছে, আমি জানি আমার আমার আমি তো দেখতেছি আমার গ্রুপে অলমোস্ট 9,000 মেম্বার আছে। বাট এই 9,000 মেম্বার তো আমার একত্রিত করা সম্ভব না, কারণ আপনারা নিজের থেকে হয়তো কেউ ঢাকার বাইরে থাকেন, কেউ বা আসবেন, কেউ বা আসবেন না, কারো বা অর্ডার নাই, শুধু শুধু গ্রুপে অ্যাড হয়ে আছেন। বাট এই গ্রুপেও এমনও লোক আছে যার 10 লাখ টাকার উপরে এবং কাছাকাছি 1 কোটি টাকারও প্রোডাক্ট আছে, এরকম লোকও এই গ্রুপে আছে। সো তাদের জন্য বলবো, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা দায়িত্ব নিয়ে নিজেরা একত্রিত হয়ে যে কোনো ভাবেই হোক তার মুক্তির ব্যবস্থা করেন। কারণ আমরা এমপ্লয়ি সেক্টরটা যদি আপনারা হিসাব করেন, তো এমপ্লয়ি সেক্টরটা মিলে কোনোভাবেই কেউ এই কোম্পানি থেকে কোনোভাবে আর কি কোনো প্রফিট বা কোনো কিছু নিতে পারবো না যদি রাসেল সাহেবের মুক্তি না হয়। এন্ড এই মুহূর্তে আমরা কিছু লোক যদি আওয়াজ তুলি, সেক্ষেত্রে অল্প মানুষ হিসাবে আমাদেরকে আবারও দমিয়ে দেওয়া হবে। বাট এই যে 2 লক্ষ কাস্টমার, এর মধ্যে যেই সকল মানুষ আছে, তারা যদি সবাই মিলে আওয়াজ তুলে যে এটার জন্য কিছু করা উচিত, তখন দেখবেন যে আলটিমেটলি কিছু না কিছু হবেই। সো আপনাদের জন্য আমি একটাই ব্যাপার মানে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা মানুষ একত্রিত হন, সবাই মিলে ইভ্যালির অফিসে নিচে যান, আগামীকাল যান অফিসের নিচে, শুক্রবার আছে, নামাজের পর যান, নামাজের আগে যান, সকালে যান, যখন খুশি আপনি যান। আপনার স্থান থেকে আপনার মতামত স্পষ্টভাবে ইভ্যালির বিষয়ে আপনি স্পষ্টভাবে ধারণা দেন, এবং আপনাকে ইভ্যালির গ্রুপগুলোতে পোস্ট করার জন্য অনুরোধ করব যে আপনি আপনার বিষয়ে আপনার মতামত আপনি ইভ্যালির গ্রুপগুলোতে ব্যক্ত করেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, চেষ্টা করবেন আমার এই ভিডিওটা শেয়ার করার। মানুষ যদি একত্রিত না হন, একতা ছাড়া আপনারা কোনোদিন কিছু করতে পারবেন না এই মুহূর্তে। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পার্সোনালি, আপনারা কিছু একটা করলে হয়তো এই কোম্পানিটা আবার আগের জায়গায় চলে আসবে। সো সম্পূর্ণটা আপনাদের উপরে এবং আপনাদের উপর ভিত্তি করেই আপনারা সবাই আমার পেজটা ফলো করেন, গ্রুপটা ফলো করেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে 2 একদিনের মধ্যে, আজকে রাত্রে তো আর কোনো ইনফরমেশন শেয়ার করবো না, কারণ আপনারা সবাই সবকিছু জানেন। র্যাবেরও ব্রিফিং হয়েছে একটু আগে, ইভ্যালির অফিসের নিচেও একটা আহ, আহ, ছোটখাটো একটা প্রেস ব্রিফিং এর ব্যবস্থা করা হয়েছে। এন্ড ফাইনালি সরকারের পক্ষ থেকেও একটা ব্রিফিং দেওয়া হবে। সো আপনারা এই মুহূর্তে কোম্পানিটাকে সাপোর্ট করেন। এবং আমি যেটা বললাম যে এই কোম্পানিটাকে এখন যদি কেউ দায়িত্ব নিয়ে ধরে রাখে, তাহলে কাস্টমারের জায়গা থেকে কাস্টমার তার যে অর্ডার গুলো যেভাবে ছিল, যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে পাবে। কারণ এমন না যে কেউ পালায় গেছে, কোনো এমপ্লয়ি এখনো না, এমন না যে ইভ্যালি রাসেল ভাইকে ধরে নিয়ে গেছে, কোনো এমপ্লয়ি পলায় গেছে, এরকম কিন্তু কিছুই হয় নাই, সোজাসুজি কথা। তো সবাই সবার জায়গা থেকে অনর আছে। তো আপনারাও সেই জিনিসটা একটু ফলো আপ করেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যেভাবেই হোক না কেন
এই মুহূর্তে আপনাদেরকে একটাই কথা বলবো, যেভাবেই হোক না কেন আপনারা এই কোম্পানিটাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করেন। এতে করে বাইরের মানুষ কি উপকার পাবে না পাবে সেটা যতটুকু বড় বিষয় না, এর চেয়ে বড় বিষয় আপনি কি পাবেন। সো আমি লাইভটা এখানেই শেষ করব। আপনারা এই অবস্থাটা মানে যা পজিশন আছে এই মুহূর্তে, আপনারা এই পজিশন থেকে চেষ্টা করবেন যতটুকু পারেন সবকিছু ক্লিয়ার করার। এন্ড আপনারা একজন আরেকজনের কাছে যদি শেয়ার করেন তাহলে অবশ্যই ব্যাপারগুলো জানতে পারবে, অনেকেই জানতে পারবে। একত্রিত হন, আগামীকাল অফিসের বাইরে আসেন, অফিসের বাইরে থেকে আপনারা আন্দোলন করেন। আর যদি কারো টাকা নেওয়ার ইচ্ছা না থাকে বা মনে করেন যে পড়ে থাক, মামলায় ঠিক আছে, উনি জেলে থাকলেই ভালো হবে, তাইলে তো আর কিছু করার নাই, যার যাবে সেই বুঝবে, এটাই স্বাভাবিক। যার যায় সেই বুঝে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। ইনশাল্লাহ আমি যদি লেটেস্ট কোনো আপডেট এরই মধ্যে আসে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো থাকেন এবং পারলে এই লাইভটা শেয়ার করেন, সবাই এক হইতে বলেন। আপনাদের কাস্টমার বেসটাকে যে কোনো জায়গা থেকেই একত্রিত হয়ে জাস্ট কোনো রকম মানে কোনো সমস্যা না করে আপনারা ইমেল অফিসে নিচে আসেন, প্রেস ডাকেন, আহ, সংবাদ সম্মেলন করেন, এতে করে সরকারের চোখে মুখের সামনে জিনিসগুলো তুলে ধরেন। এন্ড হয়তোবা আপনারা, আমি কোন দিক থেকে বলতেছি না যে মামলা করছে তারই গিয়ে ধরেন জোর করে, এটা কোনো দরকার নাই। ওর জায়গায় হইলে হয়তো ওর কোনো সমস্যা হয়েছে, হয়তো ও ভয় পাইছে, বা যদি ওরা থ্রেট দিয়েই থাকে, কিছু হয়েই থাকে, যদি এটা সত্যিই হয়ে থাকে তাহলে রাসেল সাহেবের বিচার হবে, সমস্যার কিছু নাই। কিন্তু এই সিচুয়েশনে যখন ইভেলি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই ধরনের কাজ করা মোটেও ঠিক হয়নি। কারণ একজন এত মানুষের একটা, একজন বান্দা 1,99,000 মানুষের 999 জনের এত বড় একটা লস করবে, এটা কোনোভাবেই কামনা করা যায় না। যেই মামলা করছে তার কোনো তার উপরে কোনো প্রেশার না, বাট তার জন্য রিকোয়েস্ট থাকবে, ভাই আপনি এই মুহূর্তে মামলাটা উইথড্র করেন। আপনার যদি মামলা সংক্রান্ত কোনো সমস্যা থাকে আপনি অন্য কোনো ব্যবস্থা করেন, বাট 1,99,999 জনের জন্য এই মুহূর্তে আপনি চিন্তা করে হলেও এই মামলাটা সরায় দেন। এটা আপনার কাছে অনুরোধ থাকবে। যদি আপনি এই লাইভটা দেখেন, যেই হন না কেন, আমি আমার খেয়াল নাই নামটা, বাকের সামথিং নাম কিছু একটা। তো আর আপনারাও দেখেন, যদি আপনারা মনে করেন যে না তার এই জন্য বিচার হওয়া উচিত, বিচার হবে, তাহলে আর কি, তাহলে এই বিচারটা এইভাবে চলুক। এন্ড যাদের টাকা মানে আটকায় আছে তাদের আটকায় থাকবে, আপাতত এছাড়া আর কিছু বলার মতন নাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। এবং আমার নেক্সট ভিডিওটা দেখবেন, আমি আপনাদের সাথে যথাযথ যে কোনো তথ্য শেয়ার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।